আজকে অনেক দিন পর সুন্দর রোদ উঠেছে, আর এদেরকেও অনেক দিন স্নান করানো হয়নি। এই বর্ষাতে কি কোনো স্নান করানো যায়? তাই ভাবলাম যে না, আজকে আর একটুখানি স্নান করি, অনেক দিন করিনি। এই ঝগড়া করিস না। ও স্নান করবে না কিছু চই করে নে, পেট ঠান্ডা হবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর একদম। তো তার জন্য যা যা করার আমাদের সংসারে, মানে ঘরোয়া বউয়েরা যেগুলো করে থাকে আর কি, রোদ্দুর দেখলেই ওদের কাঁচা সব বার করে রাখবে। কালকে অত কাচলাম, তাও আজকে টেনে টেনে কোথায় কি আছে সেগুলো কাচতে বসে পড়েছি, বুঝলে। আর ওয়েদারটা দেখে বেশ পুজো পুজো মনে হচ্ছে, তাই না? পুজো তো দোরগোড়ায় চলেই এলো, সবাই শপিং করা আরম্ভ করে দিয়েছে, খালি আমিই করিনি এখনও আরম্ভ, জানো। আমার ওই 15 দিন এত আগে থাকতে সমস্ত কিছু জোগাড়জাত করবো, তো মানে কেনাকাটা সমস্ত কিছু হয়ে যাবে, ছেলেদের যাকে দেবার আছে, মানে গিফটের জিনিস সব হয়ে যাবে, নিজেরও হয়ে যাবে, কর্তামশাইরও হয়ে যাবে। তারপর যেই 15 দিন পুজো বাকি থাকবে, ব্যাস বরের সঙ্গে ঝগড়া আরম্ভ হয়ে যাবে। সব প্ল্যান করে রাখবো গো, এইখানে ঘুরতে যাব, এই দিনগুলো এরকম এরকম খাওয়া দাওয়া করবো, তারপরেই বরের সঙ্গে ঝগড়া। প্রত্যেক বছর হয় এরকম, কি জানি মা দুর্গা মনে হচ্ছে আমাকে অভিশাপ দিয়ে রেখেছে, জানো, এরকম ব্যাপার। তারপর যখন বরের গাড়ি করে যাব ঠাকুর দেখতে, একদিন কি দুদিন পিছনে বসে থাকবো, খালি বসেই থাকবো, কোনো কথা হবে না, কিচ্ছু না, ঝগড়া তো এরকমটাই হয়। তারপরে আবার মা দুর্গা যেই চলে যাবে, আবার সব ঠিকঠাক হয়ে যাবে। আমার মনে হয় জানো তো, যে মা দুর্গার সঙ্গে আমার কোনো শত্রুতা ছিল, তাই এরকম হয়। আর যা প্ল্যান করে রাখবো তা তো আর কিছুই হবে না, বুঝতে পারলে। আজকে সকালে উঠে অনেকগুলো কাজ হলো, জানো। কাচাকুচি হলো, পাখিটাকে স্নান করানো হলো। ঘুম থেকে উঠেই যদি দেখি এরকম একটা সুন্দর ঝকঝকে আকাশ, তো কার না মনটা ঠিক হয়ে যায় বলো তো। তার জন্য একবারে ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি। আর রোদ্দুরটাও বেশ একবার করে মেঘ হচ্ছে, আর একবার করে জোর রোদ্দুর হচ্ছে, তার জন্য আরও বেশি ভালো লাগছে। গোটা আকাশটা দেখো কি সুন্দর লাগছে, একদম খুব সুন্দর লাগছে। আর সেরকম গরমও লাগছে, ছাদে উঠলে বেশি গরম, ঘরের ভেতরে কিন্তু কোনো গরম নেই, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার এসে গেছে। আর কিছুদিন পরে ব্যাস আর কেউ গরম গরম বলবে না, তাই না? বেশ ঠান্ডা ঠান্ডা, এবারে ঠান্ডার ওয়েট করছি আমরা। দুর্গা পুজো হয়ে যাওয়ার পরেই ব্যাস শীতের মুখ দেখতে পাবো। আর আজকে কটা ঢ্যাঁড়স ছিল, শুকিয়েও যাচ্ছে, তাই ঝাল করে ফেলবো। আধখানা পেঁয়াজ কেটেছি, আর অল্প ঢ্যাঁড়স বলে একটা আলুও কেটে নিয়েছি, আজকে আলু দিয়ে বানাবো ঢ্যাঁড়স। পেঁয়াজ দিয়ে আলু দিয়ে শুকনো শুকনো ঝাল খেতে ঢ্যাঁড়সের খুব ভালোও লাগে। আর এক একদিন এমন রান্নার তাড়া থাকে না, যে কী বলবো, দুদিকে সামলাতে হচ্ছে, দুটো গ্যাস একসঙ্গে জ্বেলে দিয়েছি, জানো। এদিকে ছেলে স্কুলে যাবে বলে তাড়াহুড়ো করছে, পুরো স্নান মিটে গেল, একটুখানি কিছু খেয়ে যাবে, তো বললো মাছের ঝাল মা খাবো না, মাছের ঝাল এই হয়ে গেছে বসিয়ে দিয়েছি, ওকে মাছ ভাজা দিয়েই খেয়ে যাবে বললো।
তাই এক পিস মাছ ভাজা ওর জন্য আবার রেখে দিলাম। মাছের ঝাল রাত্রিরে খাবে, কী আর করবে। আর এদিকে বাঁধাকপির তরকারিটাও খেতে পেল না। ভাগ্যিস ঢ্যাঁড়সের তরকারিটা আগে করে ফেলেছিলাম, তাই একটু ডাল সিদ্ধ, পেঁপে সিদ্ধ আর ঢ্যাঁড়সের ঝাল, মাছ ভাজা এই দিয়েই খেয়ে যাচ্ছে। এক একদিন এরকম কাজের তাড়া থাকে, সেদিনকে সব কিছুতেই লেট হয়ে যায়। লেট হতো না, আমি আগে জানতামও না যে ও স্কুলে যাবে। তো তাড়াহুড়ো করে ওই আজকে অন্য কাজ করতে গিয়ে, মানে ওই কাচাকুচি করতে গিয়েই এদিকে লেট হয়ে গেল। বুঝছি কোন দিকে যাব একা হাতে। আর ছেলেরও আজকে স্কুলে একটুখানি যাওয়ার আছে দরকার, তাই ও এখন বেরোচ্ছে। হালকা করে একটুখানি খাওয়া দাওয়া করেছে, যেরকম হবে। আমার অর্ধেকটা রান্না হয়েছে, এখনও রান্না বাকি আছে। আস্তে আস্তে যাবে। আর আজকে সেরকম রোদ্দুরটাও উঠেছে। প্রচুর রোদ্দুর আজকে, এক ফোঁটাও আর দুপুরের সময় করে আর ছাওয়া হচ্ছে না। পুরো একদম এক ঢালা রোদ্দুর, মানুষ দাঁড়ালেও শুকিয়ে যাবে। আর আজকেও বেরিয়ে পড়েছি। কালকে যেহেতু গণেশ চতুর্থী, তো তার জন্যই একটু আধটু ঠাকুরের জন্য ফুল মালা নিয়ে আসবো, একটু সন্দেশ এরকম। তো ওর জন্যই বেরিয়ে পড়েছি এখন। একা যাব বলছিলাম, ছোটো ছেলেও বাড়িতে ছিল, বললো কিনা চলো মা তোমাকে নিয়ে আমি যাই। তো চ বলে দুজনে বেরোচ্ছি এখন। তো চলো এখন যাই, দেখি। আজকে রাস্তায় ভিড়ও থাকবে, কালকে যেহেতু একটা পুজোর ব্যাপার না। তো চলো এখন একটুখানি ঘুরেই আসি। সন্ধ্যেবেলা চাটা খেয়ে কী করবো, চল বেরিয়ে আসি দু মা আবার ছেলেতে মিলে। আর এখানে এত সুন্দর করেও একটা মানে পুজো হচ্ছে, বাজারে একটা ঠাকুর এনেছে, খুব সুন্দর ঠাকুরটা। আমার ছেলে বললো মা একবার দেখে যাও ঠাকুরটাকে, একবার দেখেই আসি ঠাকুরটাকে। কালকে তো আর বাড়ি থেকে হয়তো বেরোতেই পারবো না, বেরিয়েছিলাম তাই এবার দেখে আসি। সুন্দর সাজিয়েছে, এখন সাজাচ্ছে। যাকে বাবা সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। এলাম বলে দেখা হয়ে গেল, সুন্দর সাজিয়েছে। পুরোটা মিনিচার দিয়ে সুন্দর করে সাজিয়েছে। একটা সুন্দর গেটও করেছে, সুন্দর গেট করেছে একটা। আর রাত্রিরে বাড়িতে এসে আর খালি কটা রুটি করলাম, যেহেতু বাঁধাকপির তরকারি ছিল আর মাছও ছিল। বড় ছেলে এসে বলল যে ও স্কুলে যাওয়ার সময় ভাত খেয়ে গেছে, আবার এসেও ভাত খেয়েছে, তো তার জন্য রুটি বানাও। এসে আবার রুটি করলাম, ব্যাস এই দিয়ে আজকে রাত্রিরে খাওয়া দাওয়া মিটলো। আর রাস্তায় আজকে ভিড়, উফ কি অবস্থায় যে বাড়ি এসেছি তোমাদের কি বলবো বন্ধুরা, প্রচুর ভিড় প্রচুর ভিড়। আর কালকে একটা পুজো বলে কথা, তারপরে এবার পুজোর মার্কেটিং সব কিছুই রয়েছে, তার জন্যই মনে হয় এতটা ভিড়। তো যা যা কিনবার আমিও একটু আধটু টুকটাক করে কিনে নিয়ে এলাম। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবার সকালে দেখা হবে।